নমস্কার, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপার প্রাইমারির জন্যে আবার একটা বড় খবর দিয়ে দিল স্কুল সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান এবং সেক্রেটারি, যে যাদের অলরেডি সমস্ত ইন্টারভিউ হয়ে গেছে, যারা প্যারা টিচার ছিলেন না, তাদের হাতে কিন্তু কে কোন স্কুলে চাকরি করবে সেই নথি পেয়ে গেছেন তারা, এবং তারা শুধু অপেক্ষায় আছেন কবে কোর্ট অর্ডার দেবে, বলে দেবে যে এদেরকে স্কুলে পাঠিয়ে দিন। কিন্তু এবারে নতুনভাবে একটি খবর চলে আসলো, সেটা হলো যারা আগস্ট মাসের মাঝামাঝি যে সমস্ত প্যারা টিচার, মানে কোর্টের রায় অনুযায়ী 10% প্যারা টিচাররাও এই আপার প্রাইমারির নতুন রিক্রুটমেন্টের মধ্যে প্রবেশ করতে পারবে, অর্থাৎ অংশগ্রহণ করতে পারবে। সেই যে 10% রিজার্ভেশনের যারা ছিলেন, যারা 10% আপার প্রাইমারি রিজার্ভেশনের মধ্যে চলে এসছেন, মানে প্যারা টিচার, তাদের আগস্ট মাস নাগাদ একটি সুযোগ দেওয়া হয়েছিল এবং সেটা এক্সটেন্ডেড করা হয়েছিল 31 আগস্ট পর্যন্ত, যে তারা যেন তাদের সমস্ত নথিগুলো আপলোড করে। কিন্তু তখন অনেকে তাদের সমস্ত নথিপত্র আপলোড করেননি, অর্থাৎ অ্যাডমিট মার্কশিট থেকে শুরু করে যা কিছু সব কিছু যোগ্যতা সব কিছু তারা কিন্তু ওখানে আপলোড করেনি। তার ফলে আবার নতুনভাবে একটা সুযোগ দিয়েছে যে 29 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি, এই বছরের যেটা চলছে, 29 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারির মধ্যে তারা কিন্তু আবার পুনরায় পোর্টালের মধ্যে তারা সব কিছু আবার আপলোড করতে পারে। সুতরাং এটা একটা অনেক বড় সুযোগ আবার আপার প্রাইমারির প্যারা টিচারদের জন্যে, যাদের জন্যে মহামান্য আদালত 10% রিজার্ভেশন করে রেখেছে, এবং এরা আপলোড করলে এদের সব কিছু আবার দ্রুত কাজ শুরু হবে এবং এরাও নিজেরাই কোন স্কুলে এদের পড়তে পারে সেই নথি এরা পেয়ে যাবে, যেটা অন্য সবাই যারা ইন্টারভিউয়ে হাজির ছিল, ইন্টারভিউ এবং কাউন্সিল যেই হয়েছিল, কাউন্সিলিংয়ের পরে তাদের হাতে চলে গেছে তারা কে কোন স্কুল যাবে। এমন পরিচিত ছেলে মেয়ে অনেকের আমি দেখেছি, তাদের স্কুল তারা আমাকে দেখিয়েছে। এবং এখন নতুন করে সুযোগ হলো 10% প্যারা টিচার যারা আপার প্রাইমারিতে নতুনভাবে আবার অংশগ্রহণ করতে পারবে এবং চাকরিতে তারা অংশগ্রহণ করতে পারবে বলে মনে করি। হয়তো সব কিছু শূন্যপদ পূরণ হবে না, তবুও আর একবার সুযোগ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন।